এর সাথে সালি আমরা এখন আছি সিলেট নগরীর দক্ষিণ সীমান এলাকায় ট্রাক টার্মিনালে, যেখানে আজকে সিলেট জেলা নির্বাচন চলছে শ্রমিকদের। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। আপনারা দেখছেন যে এখানে সকাল 8টা থেকে নির্বাচন চলছে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি দর্শক, আসলে আপনারা জানেন এই শ্রমিকদের যে নির্বাচন হচ্ছে আপনার প্রথম 3 বছর পর পর সেই নির্বাচন হয়। আজকে আজকে আপনারা দেখছেন এখানে আমরা নির্বাচন কমিশন থেকে খবর পেয়েছি যে আসলে 12,000 ভোটার এখানে রয়েছেন। সিলেট জেলার ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত সে নির্বাচন চলবে। আপনারা দেখেন কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কারণ এখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। এসএমপি থানার মঙ্গলবাজার এলাকা সেটি, সেই এখানে নির্বাচন কর্মকর্তা যারা আছেন তারা এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে দাবি করছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখানে উপস্থিত আছেন ডিসি দক্ষিণ সুহেল রেজা। ওনার সাথে কথা হচ্ছে, উনিও এখানে সকাল থেকে এখানে অবস্থান করছেন। এবং মঙ্গলবাজার থানার শামসুদ্দোহা ওসি উনি এখানে আছেন। আমরা আসলে এখানে কথা বলার চেষ্টা করবো। এখানে আসলে নির্বাচন আপনারা দেখছেন যে এখানে আমরা কথা বলবো যে নির্বাচন আপনাদেরকে ওই দিকটা দেখাই। যদি নির্বাচন আপনারা দেখছেন যে শান্তিপূর্ণভাবেই ভোটারদের দীর্ঘ লাইন ধরে এখানে কিন্তু ভোট প্রদান করছেন ভোটাররা। আপনারা দেখছেন যে ভোটাররা তাদের শৃঙ্খলাভাবেই কিন্তু ভোট গ্রহণ দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে। আমরা কথা বলবো আসলে আপনাদেরকে যদি ওই দিকটা দেখায় যারা নির্বাচন দায়িত্ব আছেন তাদেরকে যদি আমরা দেখাই। আসলে আপনারা দেখছেন যে এখানে যারা দায়িত্ব আছেন তারা নির্বাচন কর্মকর্তা হিসেবে রয়েছেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে এখানে যিনি কাজ করছেন গোলাম হাদি সৈফুল, আমরা ওনার সাথে কথা বলবো এখন। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে মোট প্রার্থী সংখ্যা 45, 11টি পদে নির্বাচন হচ্ছে। 10টি সম্পাদকীয় পোস্ট এবং নির্বাহী সদস্য 5 জন, মোট 15 জন বিজয়ী হবেন এখান থেকে। তো আর মোট ভোটার সংখ্যা প্রায় 12,000, 11,862, প্রায় 12,000 বলা যায়। আর এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ অত্যন্ত সন্তোষজনক বলা যায়। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে নির্বাচন, যদিও আমি আয়োজকদের মধ্যে অন্যতম একজন, আমি আমার মুখে বলা ঠিক না, এটা আপনারাই বলা উচিত যে এটি আসলে একটি নির্বাচনের রোল মডেল বলা যায়। যে একটি কেন্দ্রের মধ্যে 12,000 লোক ভোট দিচ্ছে, 11টি পদে ভোট হচ্ছে, মানে একজন লোক 15টা ভোট দিচ্ছে, 10 জন সম্পাদকীয়, 5টা হলো সদস্য পদে। এই হিসাবে প্রায় 1,80,000-এর মতো ভোট হয়। তো এখন পর্যন্ত ভোটের যে কাস্টিং যে সংখ্যা, এটা অত্যন্ত সন্তোষজনক। এখনো পর্যন্ত প্রচুর ভোটার লাইনে আছেন। আর নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। আপনি দেখেছেন যে আমরা এই মাঠকে পুরো নিশ্চিত নিরাপত্তার মধ্যে রেখেছি। আমাদের একটি কথা না বললেই নয়, আমাদের সিলেটের সুযোগ্য পুলিশ কমিশনার নিসার আলিফ চৌধুরী, নিসার আলিফ সাহেব, উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ উনি, এবং আমাদের পরিবহন মালিক শ্রমিকদের অত্যন্ত কাছের মানুষ বলা যায়। উনি আমাদের আগেও একটি নির্বাচন হয়েছিল, উনি আসার পরে উনি অত্যন্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলেন। আজকের যে নির্বাচনটি হচ্ছে সেটাতেও উনি অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। প্রায় 3 শতাধিক নিরাপত্তা বাহিনীর কর্মী ডিপ্লয়মেন্ট করা হয়েছে এই নির্বাচনে। তো আমি ওনাকে আমাদের সিলেটের পরিবহন মালিক শ্রমিক সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নির্বাচনটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে হচ্ছে। শ্রমিকরা যার যার ভোট দিচ্ছে, আমরা দৃঢ় বিশ্বাস করি আর কিছুক্ষণ বাকি আছে, প্রায় 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো 4:20-এর দিকে, 4:20 আমাদের টাইম ছিল সকাল 8টায়, আমরা শুরু করতে আমাদের 20 মিনিট ডিলে হয়েছে। তো 20-25 মিনিট, তো আমরা এই সময়টুকু আমরা খাবার করবো শেষের দিকে।
তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সময়টুকু আমরা সুন্দর মতো পার করতে পারবো এবং আমরা এই সিলেটের শ্রমিকদেরকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো। আর আমাদের আমাদের এখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব সাদেক আহমদ খান, উনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য যে উনি হঠাৎ অসুস্থ হয়ে যান এবং বর্তমানে উনি লাইফ সাপোর্টে আছেন। তো এরপরেও আমরা সিলেট থেকে নির্বাচনটি পরিচালনা করতেছি। আমি ডাক মালিক সমিতির সভাপতি হিসাবে এখানে প্রধান উপদেষ্টা হিসেবে আছি। আমার পাশে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মমতাজ আলী সহ আমার পুরো কমিশন, নির্বাচন কমিশন, উপদেষ্টা মন্ডলী, আমাদের 1418 সভাপতি জনাব মইনুল ইসলাম, হাজি মইনুল ইসলাম, আর সিএনজি 707-এর সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া উপদেষ্টা হিসাবে আছেন। তো সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আজকে আমাদের এই সুন্দর একটি নির্বাচন করা সম্ভব হয়েছে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে আপনারা নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা গোলাম হাদি সাইফুল সাহেবের কাছ থেকে খুবই চমৎকার ভাবে আসলে উনি বলেছেন, যেটি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি দর্শক, আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেটা বলেছেন, এবং ওনারা ধন্যবাদ দিয়েছেন এসএমটির পুলিশ কমিশনার নিসারুল সাহেবকে, কারণ ওনার তত্ত্বাবধানে আজকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসলে এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে বা উৎসব পরিবেশে নির্বাচন চলছে। আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যদি ওই দিকটা আপনাদেরকে দেখাই, আসলে যারা দায়িত্ব পালন করতে আছেন আপনারা এখানে যারা পড়তে বাতাইছেন, আপনারা জানেন যে যারা ঘোষণা বলে বলুকা। আচ্ছা, আপনারা প্লিজ আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আসলে সকাল 8টায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু 20 মিনিট দেরি হওয়াতে কিন্তু 8টা 20-এ শুরু হওয়াতে কিন্তু তারা আরো 20 মিনিট বাড়িয়েছেন, মানে 4টা 20 মিনিটের ভিতরে নির্বাচন চলবে। আপনাদেরকে লাইন দেখাচ্ছে, আসলে দীর্ঘ লাইনে এই রুদ্রের মাঝে কিন্তু খুব উৎসব পরিবেশের মধ্যে ভোট চলছে তাদের দাবি। আপনারা দেখছেন যে এখানে কত মানুষ, যে আপনাদের বলে প্রায় 12,000 ভোটার কিন্তু তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। আপনারা নিশ্চয় দেখছেন এই রুদ্রের মধ্যে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছে। আপনারা নির্বাচন কমিশন থেকে শুনছেন এখানে নির্বাচন অংশগ্রহণ করছেন। আমরা যদি আসলে এখন কথা বলবো, এখানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি আছেন, উনার উদ্যোগে কিন্তু আজকে নির্বাচন হচ্ছে। আমরা কথা বলবো ওনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আজকে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমার দায়িত্ব যে যতটুকু আছে তাতে আরো বেশি সাধ্য অনুসারে চেষ্টা করে যাচ্ছি একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন হচ্ছে, যাতে আনন্দময় আমাদের সিলেটের 12,000 শ্রমিকের ভোটার লিস্টের মাধ্যমে আজকে প্রায় সম্পূর্ণ ভোট শেষের দিকে প্রায় আমাদের এখন পর্যন্ত মনে হয় 3 থেকে 4,000 বা 5,000 ভোট আমাদের হচ্ছে। যাই হোক, আমাদের এখানে রয়েছেন আমাদের সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান মালিক সমিতির সম্মানিত সভাপতি, উনি আমাদের নির্বাচন কমিশনের উপদেষ্টা পরিষদের সভাপতি এবং 1418-এর জেলা কমিটির সম্মানিত সভাপতি আমার মইনুল ভাই এবং 707-এর সভাপতি জাকারিয়া ভাই আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছেন। আমাদের সহকারী মহসিন ভাই, মতিন ভাই, বাসিত ভাই আমাদের সহকারী নির্বাচন কমিশনার। আমাদের মেইন কমিশনার হঠাৎ হার্ট অ্যাটাক করে উনি লাইফ সাপোর্টে ঢাকাতে আসেন। উনার পরিবর্তে আমার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন করিয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে, এবং সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান মালিক সমিতির শ্রমিক মালিক যৌথ রেলিগেশনের মাধ্যমে আমার প্রদান করে দেওয়া হয়েছে। আমার সাধ্য অনুসারে যতটুক প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন দিতে পারছি আমি গর্ববোধ মনে করলাম। আমি সিলেটের ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্দেশ্যে বলতেছি, যে বা যারা কোনো দুঃখ সুখ থাকতে পারে সব ভেদাভেদ বলে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ভোট দিচ্ছেন, আমি তাদের আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম। আসলে শুনছিলেন যে প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি ভারপ্রাপ্ত মমতাজ সাহেবের কাছ থেকে আসলে
তারা তাদের দাবি যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তারা আশাবাদী। কারণ এই নির্বাচন হচ্ছে একটি নজিরবিহীন নির্বাচন, কারণ এর আগেও তারা একটি নির্বাচন উপহার দিয়েছেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। দর্শক, আসলে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা বিয়ের সাথেই থাকবেন। আসলে আমরা কথা বলবো ট্রাক মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সুরভ আলী সাহেবের সাথে। যে সকল প্রার্থীরা ধন্যবাদ বাংলা বিউকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজ সকাল থেকে অন্তত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন সিলেট জেলা ট্রাক পিক আপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের আজকের যে নির্বাচন অন্তত সফলভাবে সম্পন্ন হচ্ছে। আমরা যেটা ধারণা করেছিলাম বিগত দিনে গেছে আমরা বৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহ আজকে আমাদের দিকে সহায় হয়েছেন। প্রচন্ড রৌদ্র অপেক্ষা করেও এই নির্বাচনকে সফল করার জন্য প্রত্যেক শ্রমিক সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আমরা বিশ্বাস করছি 8টা থেকে শুরু হয়েছে আমাদের ভোট গ্রহণ, 4টার ভিতরে এটা ইনশাল্লাহ সমাপ্ত হবে এবং আমরা বিশ্বাস করছি যে প্রায় 90% ভোটার ইতিমধ্যেই ভোট কাস্ট হয়ে গেছে। আমরা বিশ্বাস করি 4টার ভিতরেই আমাদের এই ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 25শে জুন ছিল আমাদের এই নির্বাচন করার কথা, কিন্তু আকস্মিক বন্যার কারণে পুরো সিলেট প্লাবিত হওয়ার কারণে সবার মতামতের ভিত্তিতে আমরা আজকে 2 জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে যারাই এখানে শ্রমিক ইউনিয়নের প্রার্থী হয়েছেন সবাই এক সুন্দরভাবে ওনারা অবস্থান নিচ্ছেন এবং ওনাদের ভোটার যারা আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছেন। আমরা বিশ্বাস করি আমরা সন্ধ্যা 8টা অথবা রাত্রে 8টা অথবা 9টার ভিতরে এই রেজাল্ট দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ বাংলা বিউকে। এই কড়া রুদ্রে অপেক্ষা করে আপনারা আমাদের এই ভোট গণনা কাজটা আপনারা লাইভ করে করছেন, বাংলা বিউকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাংলা বিউ। আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে যারা ভোট নির্বাচন বিচার কমিশনের দায়িত্ব আছেন তারা খুব সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখছেন যেখানে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, তাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা বিয়ের সাথেই থাকবেন।